হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা যথারীতি আমি হেলদি ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আর ইদানিং সকালবেলা উঠলেই কেন জানি গলাটা খুব ব্যথা করছে। তো উষ্ণ গরম পানি কিংবা একটু গ্রিন টি তো আমাকে খুব বেশি কিন্তু আরাম দেয়। তো সকালে ঘুম থেকে উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো আমার বর চলে গিয়েছে সকালবেলা, আগে ওকে নাস্তা দেওয়ার পর আবার শুয়েছিলাম। তো সকালে নাস্তাটা রেডি করতে এখন বেজে গিয়েছে প্রায় 9:30টার মতো। তো আমি আর আমার ছেলে সকালে নাস্তাটা করে নিব এখন। তো আমার ছেলে একটু মাংস দিয়ে পরোটাটা খেতে পছন্দ করে, আর পরোটা হলে আমি তো চাতে ভিজিয়ে খেতে বেশি পছন্দ করি। তো মা ছেলে বসে নাস্তাটা খেয়ে নিয়েছি। তো ছেলের জন্য পরোটা ভেজেছিলাম, তো দুটো পরোটা খেয়েছে। একটা দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি, আর ও চাটা পছন্দ করে না, তাই আর ওকে চাটা দিলাম না। তো সকালে নাস্তাটা খাওয়ার পর আমার ছেলের পছন্দের একটি নাস্তা রেডি করব, তারই প্রিপারেশন নিচ্ছি। তো প্রথমে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আমি বেশ পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি। আসলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি। তো আমার ছেলের জন্য ডিম আলুর চপ বানাবো, কয়েকদিন ধরে আমাকে বলছিল, কিন্তু ইদানিং এত আলসে হয়ে গেছি আমি, কোনো কিছুই বানাচ্ছি না তেমন নাস্তা। তো আজকে ভাবলাম বানিয়েই দিই ছেলেকে। আর এই পেঁয়াজ বেরেস্তা আমি এই চপে ব্যবহার করেছি। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিম চপটা সংরক্ষণ করলে কাঁচা পেঁয়াজের যে গন্ধ সেটা কিন্তু থাকে না। তো আমি এখন এখানে চপগুলো একটু কোট করে নিচ্ছি। আর আমার কাছে ব্রেড গ্রাম ছিল না আজকে, তাই আমি একটু মুড়ি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়েই চপগুলো কোট করে নিচ্ছি এক এক করে। তো আমি এখন এগুলো কোট করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব, বিকেলের দিকেই ছেলেকে ভেজে দিব। ভিডিওর এ পর্যায়ে এখন চলে এসেছি দুপুরের রান্নায়। তো তার আগে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন। তো রান্নাঘরের অন্যান্য কাজের পাশাপাশি আমি রান্নারও সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো এখানে কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিছু মাছ ধুয়ে নিয়েছি। তো মাছটা আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। এটা অবশ্য আমার বরের জন্য, ও অনেক পছন্দ করে এভাবে কাঁচামরিচ দিয়ে মাছ রান্না করলে। তো জানি না অন্য কোনো অঞ্চলে খাই কি না, আমিও বিয়ের আগে আমার বাপের বাড়িতে কখনোই কিন্তু খাইনি এভাবে। তো ওর জন্যই আমি এই রান্নাটা আসলে শিখেছি। তো প্রথমে তেলে বেশ পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তারপর এক এক করে সব মশলা দিচ্ছি। প্রথমে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এই মশলাই ব্যবহার করব, এতে কোনো লাল গুঁড়ো মরিচ আমি দেব না। তো এতেই কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তবে আজকের মরিচটা অনেক ঝাল ছিল, তবে খেতেও বেশ ভালো লেগেছে। তো কাঁচা মরিচের সাথে আমার সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ একটু বড় হওয়াতে আমি টুকরো করে নিয়েছি, আর টুকরো করে নিলেই কিন্তু ভালো। তো মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করে খেতেও খুব ভালো লাগে। তবে যারা ঝাল পছন্দ করে না তাদের কাছে এই রেসিপিটা মোটেও ভালো লাগবে না। আর যারা ঝাল পছন্দ করে কিংবা আমার মতো অনেক বেশি ঝালখোর, তাদের কাছে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো মাছের মশলাটা আমি কষিয়ে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব।
তো এই ফাঁকে সবাইকে আম কেটে দিয়েছি। তো আমারটা আমি রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। তো আর রান্না করছি কলার মোচা ভর্তা। তো কলার মোচা কাটা, পরিষ্কার করা অনেক কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সে কারণে আমার একটু বিরক্তই লাগে। তো তারপরও আমার বর খেতে অনেক পছন্দ করে, যদিও মাঝে মধ্যে ওই আমাকে কেটে দেয় একটু সময় থাকলে কলার মোচাটা। তো আজকেও ওই কেটে দিয়েছে। আর এখানে কিছু পাহাড়ি ধনেপাতা আমি এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এটা আমি মাছে ব্যবহার করব। আর এই ধনেপাতার পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আর গোড়াটা আমি মাটিতে পুঁতে দেব। তো ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে গোড়াটা মাটিতে লাগিয়ে দিত। তো খুব সুন্দর ধনেপাতা গ্রো করতো। আবার আপনাদের কোন অঞ্চলে এই ধনেপাতাটাকে কী নামে ডাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার জানার খুব ইচ্ছা। তো এরই মধ্যে আমি কিন্তু মাছের ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি। তো ঝোলের মধ্যে আমি তো সব সময় গরম পানি ব্যবহার করি, এতে তরকারির টেস্টও ভালো আসে, তাড়াতাড়ি রান্নাও হয়। তো আমি এর থেকে কিছুটা ধনেপাতা এখন কলার মোচা ভর্তায় দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটি সুগন্ধ হয় আর দেখতেও একটু ভালো লাগে। এরপর বাকি ধনেপাতাটুকু আমি মাছে দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে সাথে সাথে একটু ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় এই কাঁচামরিচের তরকারি থেকে। তো কলার মোচাটা আমি এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এই খাবারগুলো তৈরি করতে একটু ঝামেলা হলেও আমার কাছে বেশ ভালো লাগে এগুলো তৈরি করতে, কেননা আমার ছেলেটাও এসব খাবারে অভ্যস্ত হয়ে গেছে। তো ও পছন্দ করে বলেই আসলে তেমন একটা খারাপ লাগে না। তো চেষ্টা করি সব সময় ওদের পছন্দ মতো এই খাবারগুলো রেডি করতে। তো ওরা খেলেই আসলে ভালো লাগে। তো কিছু রান্না করলাম, না খেলে একদম ভালো লাগে না। তো এখন আমি সন্ধ্যার দিকে কিছু ডিম গুছিয়ে নিয়েছি। তো আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম, তাই একটু গুছিয়ে রাখলাম। তো কিছু চপ ভেজে নিয়েছি আর একটু স্যুপ রান্না করে নিচ্ছি। তো আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে সন্ধ্যায় বা রাতে স্যুপ খেতে আমাদের বেশ ভালোই লাগে। তো আমার চপও রেডি হয়ে গেছে, স্যুপটাও আমি সার্ভ করে নিয়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে গরম গরম স্যুপ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।